জেড সমস্ত তথ্য নিয়ে আমি চলে এসেছি ঠাকুরনগরের মেলা 2025-এ। এই মেলায় কবে আসবে, কিভাবে আসবে, সমস্ত তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। পুণ্য স্নানের তারিখ এবং সময় সব কিছু তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। মেলা কবে থেকে শুরু এবং কত দিন চলবে এই মেলা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে থাকবে 2025-এর ঠাকুরনগরের মেলার সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। কিভাবে আসবে, কবে পুণ্য স্নান, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। মেলা শুরু শেষ সবটাই তোমরা পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো আমি এখন আছি কামনা সাগরের একদমই সামনে আছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে কিন্তু তেমন কোনো ভিড় নেই। আর জলটা কত পরিষ্কার। আর যখন মেলা শুরু হবে তখন কিন্তু এই জলটা পুরো কুচকুচে কালো হয়ে যাবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি চলে এসেছি হালিশহর থেকে ঠাকুরনগর স্টেশনে। ট্রেন থেকে আমি এখন নামলাম। আর ট্রেন এখন দেখো ছেড়ে চলে যাচ্ছে। এই স্টেশন থেকে আমি কিভাবে ঠাকুরনগর যাচ্ছি মেলায় সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে তোমাদেরও কিন্তু সহজ হবে। তোমরা যারা নতুন আসবে এই মেলায় এই 2025-এ, তাহলে তোমাদের একদমই সহজ হয়ে যাবে। দেখতে এটা হলো ঠাকুরনগর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনে দিয়েও কিন্তু তোমরা যেতে পারবে ঠাকুরনগর মেলায়। আমি সামনে দিয়ে যাচ্ছি না, আমি যাব স্টেশনের প্ল্যাটফর্মের ওপর দিয়ে আমি যাব। তাহলে খুবই সহজ হয়ে যাবে। ট্রেন থেকে নেমেই কিন্তু আমি চলে যাচ্ছি একদম সোজা রাস্তা ধরে। তাহলে খুব সহজ। দেখতেই পাচ্ছি বন্ধুরা, প্ল্যাটফর্মটা সত্যি খুব সুন্দর, নিরিবিলি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। চলো সামনের দিকে থেকে কিভাবে তোমরা যাবে একটু তোমরা দেখে নাও, তাহলে তোমাদেরও কিন্তু খুব সহজ হবে। এই যে দেখো বন্ধুরা, ঠাকুরনগরের প্ল্যাটফর্মের ওপর দিয়ে আমি যাচ্ছি এখন। তোমরা কিন্তু একদম প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাবে, তাহলে খুব ভালো হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে কিন্তু আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একদম সহজ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমরা হাঁটবে 10 মিনিট মতো তোমরা হাঁটবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠাকুরবাড়ি। আর এখন এখানে দেখো বিল্ডিং তৈরি হচ্ছে। আরেকটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা, যখন মেলা শুরু হবে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে। আজকে কিন্তু পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সোজা রাস্তাটা ধরে তোমরা একদম চলে যাবে ঠাকুরবাড়ি মেলায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম সোজা রাস্তা, কোনো মানে এদিক ওদিক হবে না রাস্তা, একদম সোজা রাস্তা। দেখতেই পাচ্ছ পাশেই রয়েছে কিন্তু রেল লাইন। দেখতেই পাচ্ছ তোমরা, পাশে রেল লাইন রয়েছে। আর আরেক পাশে রয়েছে বাড়িঘর রয়েছে। আর মাঝখানে কিন্তু রাস্তা রয়েছে, ডালাই রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু তোমরা চলে যাবে, একদম সহজ। আমি কিন্তু মেলার মাঠে ঢুকে পড়েছি। আর ঢুকেই আমি দেখতে পেরেছি, বাস দিয়ে গড় করা হচ্ছে, এখানে দোকানপাট বসবে তার জন্য। আর দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর পাশে কিন্তু রয়েছে রেল লাইন। দেখো এত সুন্দর পরিবেশ, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো লাগছে। আজকে কিন্তু ফাঁকা, যেহেতু আর 5 দিন পরেই কিন্তু এখানে শুরু হবে মেলা। বিশাল বড় মেলা হবে, অনেক দূর দূর থেকে ভক্তরা এখানে আসবে। খুবই ভালো লাগছে আমার দেখে। অবশ্যই মেলাতেও আসবে, এসে তোমাদেরকে দেখাবো। দেখো এখন জোর কদমে চলছে এই মাঠে। যারা দোকান নিয়ে বসবে তাদের মানে কাজ চলছে এখন। দেখতেই পাচ্ছ তোমরা, এই মাঠটি পুরো ভর্তি হয়ে যাবে দোকানে। আর দেখতে পাচ্ছ মানে লাইন দিয়ে ট্রেন আসছে, কি সুন্দর লাগছে না? এই পরিবেশটা কিন্তু ভালো লাগছে আমার ভীষণ। মাঠেই কিন্তু মেলা হবে। দেখো দেখে নাও তোমরা, কত বড় মাঠ। সব দোকানপাট কিন্তু বসে পড়ছে। অনেক দূর দূর থেকে কিন্তু এই মেলায় আসে মানুষ। দেখতেই পাচ্ছ পুরো দমে এখন কাজ চলছে। এখন দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে দোকানপাট সব বসবে তার জন্য।
মাঠটাকে তোমরা ঘুরে নাও ভালো করে, দেখো কত এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে মন্দির। চলো এবার আমরা যাই মন্দিরে, মন্দির গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরো মাঠটা তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম, এবার চলো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আমি এবার চলে এসেছি হরিচাঁদ ঠাকুরের মেন মন্দিরে। দেখো চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর মন্দির। দেখো এখানে কিন্তু এই মন্দিরে সকালে এবং বিকালে পুজো দেওয়া হয়। তোমরা যারা আসবে সকালবেলাও কিন্তু এখানে এসে পুজো দিতে পারবে এবং বিকালেও পুজো দিতে পারবে। পাশেই রয়েছে কিন্তু ডালার দোকান। তোমরা এখানে সব রকম ডালা তোমরা পেয়ে যাবে, ধূপকাঠি বাতাসার থেকে ধরে ফুল, তোমরা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো এখানে ডালা কিন্তু তোমরা অনেক কম দামও পেয়ে যাবে। তোমরা আসবে এখান থেকে নিয়ে নেবে। তোমরা যারা বাড়ির থেকে নিয়ে আসতে পারবে না ফুল ধূপকাঠি, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনেই কিন্তু এই দোকানগুলো রয়েছে, তোমরা পেয়ে যাবে। দেখো এখানে শশার দোকানও কিন্তু রয়েছে। আর প্রচণ্ড গরম, তো গরম লাগলে শশাও এখান থেকে খেয়ে নিতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। হরিচাঁদ ঠাকুরের আমি এবার মন্দিরে চলে এসেছি। আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না, কি ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী দুজনে এখানে রয়েছে, খুবই সুন্দর। এখানে কিন্তু অনেকেই রয়েছেন, সকালে এসছেন পুজো দেওয়ার জন্য, সবাই বসে আছেন। আর একটু পরেই কিন্তু এখানে পুজো শুরু হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকেই বসে আছে, এখানে এসছেন পুজো দেওয়ার জন্য। তো কি সুন্দর না, দেখো দরজাগুলো দারুণ কিন্তু কাঠ দিয়ে একদম তৈরি, তোমরা দেখতেই পারছো। আমার কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর, দেখো দারুণ কিন্তু। এই মন্দিরের দরজাগুলো খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো সবাই এখানে বসে রয়েছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে পুজো শুরু হবে। তোমার জুতোটা হরিচাঁদ ঠাকুরের মেন মন্দিরের পাশেই রয়েছে এখানে বিশাল বড় নাট মন্দির। চলো তোমাদেরকে নাট মন্দির ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভক্তরা অনেক দূর দূর থেকে এসে এই নাট মন্দিরে সবাই বসে এবং দাঁড়িয়ে থাকে। দেখতেই পাচ্ছ বিশাল বড় মাঠ কিন্তু রয়েছে। আজকে এই মাঠটি পুরোই ফাঁকা। যেদিন এখানে শুরু হবে মেলা সেদিন দেখতে পারবে তোমরা কি ভিড়। আর দেখতে পাচ্ছ এই হরিচাঁদ মন্দিরের জানলাটা কত সুন্দর কাঠ দিয়ে বানানো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো মন্দিরে উঠে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর, অপূর্ব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশে কিন্তু রয়েছে এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরটি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার তোমাদেরকে বলবো যে এই মেলা শুরু হবে কবে এবং পুণ্য স্নান কবে।
12ই চৈত্র এই মেলা শুরু হবে। 26 মার্চ 2025 রাত 10:29 থেকে 27 মার্চ রাত 8:57 পর্যন্ত পুণ্য স্নানের যোগ চলবে। তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা, তোমরা কিন্তু এই টাইমে চলে আসবে এখানে পুণ্য স্নান করার জন্য। আর মেলা থাকবে 7 দিন। এই মেলা থাকবে 7 দিন। আবারও তোমাদেরকে বলছি, 26 মার্চ 2025 থেকে টানা 7 দিন এই মেলা থাকবে। এখন আমি চলে এসেছি কথা বলতে বলতে নাট মন্দিরে। তোমাদেরকে নাট মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, বিশাল বড় নাট মন্দির। আর নাট মন্দিরের পাশেরটা তোমরা একবার দেখো, কি সুন্দর অপূর্ব। আজকে এই মেলা পুরো ফাঁকা, কিন্তু যখন মেলা শুরু হবে তখন কিন্তু বিশাল ভিড় হবে, বিশাল ভিড় হবে যাকে বলে। এই যে এটা হচ্ছে কামনা সাগর। এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরের জল একদমই পরিষ্কার। আর যখন পুণ্য স্নান হবে, পুণ্য স্নানের দিন কিন্তু ভক্তদের ভিড়ে এই পুকুরের জল হয়ে যাবে পুরো কালো কুচকুচে হয়ে যাবে। তো দেখতেই পারছো কামনা সাগরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। 24 পরগনার বিখ্যাত মেলা ঠাকুরনগর। আমি ছোটোবেলা থেকে অনেক শুনেছি এই ঠাকুরনগর মেলার কথা। তো আজকে আমি চলে এসেছি, আমি নিজে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এইটাই হচ্ছে কামনা সাগর। এই কামনা সাগরে স্নান করে যা মানত করবে তাই কিন্তু ফলবে, এবং মানত ফলে গেলে আবারও এসে এখানে স্নান করে তারপর পুজো দিয়ে যান সবাই। তো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখ। কামনা সাগরের পাশেই রয়েছে বিশাল বড় আরেকটি মাঠ। এই মাঠেও কিন্তু অনেক দোকান বসবে মেলার দিন। এই যে জলটা দেখতে পাচ্ছ, কি পরিষ্কার জল, দেখো কি পরিষ্কার জল না। যখন মেলা শুরু হবে আর যেদিন পুণ্য স্নান সেদিনকে মানে এত ভিড় হবে, মানে কি বলবো তোমাদেরকে। তোমরা ভিডিও দেখবে, যদি আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সেদিন কিন্তু বিশাল ভিড় হবে এখানে, মানুষ প্রচুর পরিমাণে মানুষ থাকবে। আর এই জলটা কিন্তু পুরো ঘোলা হয়ে যাবে। তো দেখতেই পারলে বন্ধুরা কত সুন্দর না, ভীষণ সুন্দর। কিন্তু এখনও কিন্তু মানুষ বেশ আসছে, এসে এখানে এই পুকুরে স্নান করছে। তো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। নাট মন্দিরের পেছনেই রয়েছে শ্রী শ্রী প্রথম রঞ্জন স্মৃতি মন্দির। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। হরিচাঁদ ঠাকুরের মেন মন্দিরের পেছনে রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। চলো তোমাদেরকে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটি ঘুরিয়ে দেখাই। গেট বন্ধ রয়েছে, তো আমি তোমাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছি বন্ধুরা, গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী রয়েছে।
খুব সুন্দর, দেখো ফুল দিয়ে সাজানো রয়েছে গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী, খুব সুন্দর। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে আসছো এই ঠাকুরনগর মেলায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাত্র রয়েছে 5 দিন বাকি, 5 দিন পরে কিন্তু এখানে শুরু হবে বিশাল বড় মেলা। এই যে মাঠটি দেখতে পাচ্ছ পুরো মানুষে ভর্তি থাকবে, অনেক দূর দূর থেকে মানুষ আসবে এই মেলায়। তো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। এখন পুরো জোর কদমে কাজ চলছে এই মাঠে, সব দোকানদাররা যারা দোকান দেবে তারা সবাই কাজ করছে, সবাই সবার মতন ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটি আর এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে আসছো এই মেলায় কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।